আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাফিন মাহবুব। এই ভিডিওতে খুলনা ইউনিভার্সিটির এই ইউনিট এক্সাম 2024-25 আইসিটি কোশ্চেনের সলভটা দিব। আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্স 51st ব্যাচ এবং ডিপার্টমেন্ট হচ্ছে ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। শুরু করা যাক। আইসিটিতে মূলত 3টা কোশ্চেন এসে থাকে খুলনা ইউনিভার্সিটি এক্সামে। তিনটাই 5 মার্কের থাকে এবং প্রত্যেকটাই রিটেন কোশ্চেন থাকে। প্রথম কোশ্চেন, সাবট্রাক্ট 93 ফ্রম 80 ইউজিং 2's কমপ্লিমেন্ট। এখানে প্রথমে 93 যেটা, এই দুইটারই বাইনারি নাম্বার বের করতে হবে। 93 এটা বাইনারি নাম্বার হবে বাইনারি নাম্বার হচ্ছে 10 দেন তিনটা 1 0 1 1 0। এখানে 60 ডিজিটের নাম্বারটা হয়েছে। এইখানে আমরা যদি 2's কমপ্লিমেন্ট করতে চাই তো প্রথমে তো 1's কমপ্লিমেন্ট ইউজ করতে হয়। এই সব ক্ষেত্রে আমরা নর্মালি 7 ডিজিটস নিয়ে থাকি এবং 8 একটা সাইন বিট আকারে একটা ডিজিট নেই যেটা নাম্বারের সাইন নির্দেশ করে। যেমন 93 এটা হচ্ছে পজিটিভ সাইন প্লাস সাইন, এটা বাইনারিতে নির্দেশ করা হয় 0 দিয়ে, 0। সিমিলারলি 80টাও যদি আমরা বাইট করি, so 80 এটা হলো 1 0 1 দেন 4টা 0। এটা হলো এটা বাইনারি। এখানেও সিমিলারলি 7টা ডিজিট। এইখানে যেহেতু পজিটিভ নাম্বার এখানে একটা 0 হবে। এইবার এই 80 যেটা, এখানে মূলত 93 দিয়ে 80 সাবট্রাক্ট করলে যত ভ্যালু আসে সেটাই 2's কমপ্লিমেন্ট দিয়ে ইউজ করতে হবে। এখানে 80টাকে আমরা 2's কমপ্লিমেন্ট হিসাবে নিব। 80-র প্রথমে 1's কমপ্লিমেন্ট বের করতে হবে। 1's কমপ্লিমেন্ট হচ্ছে যে বাইনারি ডিজিটটার জাস্ট 0-র জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0, ওটাই হচ্ছে 1's কমপ্লিমেন্ট। 0 1 0। আর 2's কমপ্লিমেন্ট হচ্ছে ওই 1's কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করে দিলে যেই নাম্বারটা আসে সেটাই 2's কমপ্লিমেন্ট। এখানে হচ্ছে 0, এখানে 0 0 0, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1। এবার দুইটা অ্যাড করলেই সাবট্রাকশন ভ্যালুটা চলে আসবে। 93টা হচ্ছে 0 1 1 আর এটাটা হচ্ছে 1 0 1। আচ্ছা, এখানে দুইটা 1 ছিল, এটাও 1 হবে। অ্যাডিশন করলে হয় এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1 1 0, এখানে 1 1 0, 1 1 0 আর 1। এই 1টা হলো অ্যাডিশনাল, মেইন অ্যান্সার হলো এটা, আর এটা হলো ক্যারি বিট। মেইন ভ্যালু যেটা অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার না লিখে সাম লিখি 1, আর ক্যারি বিট হলো 1। এটা হলো এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কনস্ট্রাক্ট XOR গেট ইউজিং NAND গেটস অনলি NAND গেটস ইউজ করে XOR গেট নিতে হবে। এই ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে প্রথমে XOR গেট, যেটা XOR গেটে আমরা আউটকামটা y ধরি ইকুয়াল টু a XOR b, দুইটা ভ্যালু ইনপুট a আর b ধরি, ইকুয়াল টু a বার b প্লাস a b বার c প্লাস a বার b ইকুয়াল টু এর উপরেই দুইটা বার
অ্যাড করে দিতে হবে। ইকুয়াল টু এখানে এইটা বারটা উঠায় এখানে মাল্টিপ্লিকেশন বা অ্যান্ড গেট আনা যাবে, সো এটা ইউজ করতে হবে। এবি বার এবং উপরে একটা ছিল, সেখানে এবার প্রত্যেকটাই ন্যান্ড ফর্মে আছে। সো এবার ন্যান্ড গেটটা ড্র করা যাবে। সো প্রথমে আমরা এ ইনপুটটা নিব এ, তো আমাদের এখানে এ বারটাও ইউজ হয়েছে, সো এটার বার আমরা ন্যান্ড গেটের মাধ্যমে করব। ন্যান্ড গেটের মাধ্যমে এটা এই যে সেম ইনপুট এ দুইবার দেওয়া হয়েছে, তো আলটিমেটলি এটা ফর্ম করে হচ্ছে এ বার, যেটা আলটিমেটলি এ বার হয়, কারণ এ ইন্টু এ হচ্ছে এ, সো এ বার হয়ে যায়। তো এটা হবে এ বার। সিমিলারলি আমরা বিটা নিয়ে আসবো আর এটাকেও বার করব সিমিলার প্রসেসে, যেহেতু এখানে অনলি ন্যান্ড গেট ইউজ করতে বলছে তাই আমরা এই প্রসেসেই করতেছি। এবার আমাদের প্রথমটা বলছে এ আর বি বার আর উপরে হচ্ছে বার, তো ন্যান্ড গেট ইউজ করে এ আর বি বারের ইনপুট দিতে হবে। সো প্রথমে এ বা এ আর বি বার, এটা সো এটার যেটা ইনপুট সেটাই হচ্ছে এ বি বার আর উপরে বার। সিমিলারলি ওইটাও নিতে হবে এ বার দেন বি দেন এই দুইটা আবার উপরে বার আছে এন্ড এখানে এন্ড সাইন আছে, সো এটাও ন্যান্ড গেট দিয়ে পাস হবে। সো এইটা যে ইনপুট সেটাই হলো এইটা, সো y input. So next question, write a C language program which will find and print all the, এটা অফ না odd হবে, all the odd numbers between 10 and 15 using for loop. সেটা প্রথমে আমাদের হেডার ফাইল নিতে হবে, include studio.h, then include conio.h, তারপর আমাদের লিখতে হবে মেইন যে ফাংশন সেটা, তারপর স্টার্ট করতে হবে। প্রথমে ইনপুট আমরা এখানে ইন্টিজার এ ধরি, সেমিকোলন, এখানে লিখি ইনপুটটা scanf %d and a। সো এবার কন্ডিশন যেটা ফর, এখানে এর ভ্যালু হচ্ছে 10 থেকে 50 এর ভিতরে, সো 10 এর চেয়ে বড় আবার 50 এর চেয়ে ছোট। দেন কন্ডিশন হচ্ছে এ, এখানে পার্সেন্ট মানে ডিভাইড বুঝাইছে, আর এখানে ইকুয়াল টু মানে এইটা প্রোগ্রামের ভাষায় বোঝায় যে এ কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যেটা, রিমাইন্ডার 0 হয়ে গেলে তো সেটা ইভেন নাম্বারই হয়ে যায়, সো রিমাইন্ডার 0 হবে না, সো দ্যাট ইজ এটা হলো রিমাইন্ডার নট ইকুয়াল টু 0, সো অড নাম্বার। আর আরেকটা হচ্ছে এর ভ্যালু কিন্তু 2 করে বাড়তেছে, লাইক প্রথমটা 11 তারপরটা 13, সো a ইকুয়াল টু +2, দেন আমরা অড নাম্বারটা পেয়ে যাই। সো প্রিন্টএফ, এবার আউটপুটটা প্রিন্টএফ %d, d মানে এখানে ডিজিট বোঝায়, আর লং ডিজিট হলে ld দিতে হতো, so a is an odd number। so get ch, ওই conio.h হেডার ফাইলটা ই করলে get ch এখানে দিতে হয়। সো এই হলো আইসিটি এই বছর খুলনা ইউনিভার্সিটিতে আসা আইসিটি 3টা রিটেন কোশ্চেনের সলভ। তো বাকি সাবজেক্টগুলো সলভ পেতে এই চ্যানেলটি ফলো করবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে।